আর ভাবছিলাম ভিডিও বানাবো না, কিন্তু ফেসবুকে যখনই ঢুকি মানে কিছু কিছু বাংলাদেশিরা আছে যারা ওই টিকটক বানায়, কিছু কিছু ভিউজ আছে, কিছু কিছু সাবস্ক্রাইবার নিয়ে বড় বড় চ্যানেল এক একটা, তারা নিজেদের বিরাট বড় হনু মনে করে। আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো শুনুন লাস্ট পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, আরেকটা কথা, এই ভিডিওটাকে যত খুশি পারো তত শেয়ার করবে, কারণ এই ভিডিওটা ওই টিকটকার বাংলাদেশিদের কাছে যাওয়া দরকার। কেন যাওয়া দরকার, এই ভিডিওতে পুরোটা শুনলে ভিডিওটা বুঝতে পারবে কেন যাওয়া দরকার। এই যে তো কিছু কিছু বাংলাদেশি আছে না, যারা শুধুই মানে ইন্ডিয়া বয়কট করব, ইন্ডিয়া বয়কটের জন্য ভিডিও প্রচুর, ইন্ডিয়ার সামান বয়কট করবে, ইন্ডিয়ার যত জিনিসপত্র আছে সব বয়কট করবে। তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তারা নিজেদের বড়, এতটুকু নয়, এত বড় হনু মনে করে। কারণ কেন, এই যে তারা যখন টিকটক করে বা যে কোনো ভিডিও বানাক না কেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা মিউজিকটা দেখবে কিসের, ইন্ডিয়া থেকে যাওয়া। তাদের গান দেখবে কোথায়, ইন্ডিয়ান ভিডিও গান, হিন্দি গানগুলো যেগুলো আছে সেইগুলো সবই তারা টিকটক করে। ইন্ডিয়ান ভিডিও বা ইন্ডিয়ান যে গানগুলো আছে হিন্দি গান, তাদের নিয়েই মানে সেইগুলোই সব থাকে ব্যাকগ্রাউন্ডে, বা সেইগুলো নিয়ে তারা ভিডিও বানায়। তা এখন ইন্ডিয়ান সব জিনিস বয়কট করতে যাচ্ছে, এখন যদি ইন্ডিয়ান গানগুলোও বয়কট করে তাদের অবস্থা কী হবে বুঝতে পারছেন? মানে না খেয়ে পর তো একজনও বাঁচবে না, না খেয়ে পরে সবাই মরে যাবে, এরকম একটা বিষয় তাদেরকেই বলছি, তোরা শুধু সব কিছু বয়কট করবি, তা গানগুলো বয়কট কর না। তা গানগুলো যদি বয়কট করে বন্ধুরা, তাদের অবস্থা কী হবে বুঝতে পারছেন তো? একদম তারা মানে কিছুই থাকবে না তাদের কাছে। মানে এই যে দুটো টাকা ইনকাম করছিল না, সিরিয়াসলি বলছি, টিকটকার যারা আছে তারা যদি ইন্ডিয়ান গান দিয়ে টিকটক করা বন্ধ করে, 1 টাকা ইনকাম করতে পারবে না, 1 টাকা ইনকাম করতে পারবে না। আর হ্যাঁ, যদিও পারা ইনকাম করতে, এখন যতটা হাইট পাচ্ছে, আর তারা ইন্ডিয়ান নিয়ে কথা বলে মানে এতটাই মানে জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে, তারা মনে করছে আমরা বিরাট অনু হয়ে গেছে। কেন, ইন্ডিয়ান নিয়ে কথা বলছে, ইন্ডিয়ানরা দেখতে পাচ্ছে, আর ইন্ডিয়ানরা সেটা দেখছে। আবার আমরা কি করছি, সেইগুলো নিয়ে আমরা আবার তাদের রিপ্লাই দিচ্ছি, মানে তাদের দেখে রিপ্লাই দিচ্ছি, সেইগুলো মানে অন্যকে আবার দেখছে যে তাহলে এই বাংলাদেশে ওই মালটা কী বলেছিল, তার জন্য আরেকজনকেও দেখছে। এইটা দেখতে দেখতে তাদের ভিউজ, এটা হিউজ পরিমাণে ভিউজ চলে আসে, ঠিক আছে? এইটা নিয়ে ওরা ভাবছে আমরা ইন্ডিয়ান নিয়ে কথা বলি, আর ইন্ডিয়ান নিয়ে কথা বলতে বলতে তারা এমন জায়গায় চলে আসছে, এখন ইন্ডিয়ানরা ছোটো বানাতে চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আর নেক্সট কথা হচ্ছে, ওই যে ইন্ডিয়া থেকে ইলিশ মাছ আসছে, ভাই আমরা ইলিশ মাছ খাই ঠিকই, বছরে 2 মাস, শুধু বছরে 2 মাসই আমরা ইলিশ মাছ পাই বা ইলিশ মাছ খাই, ঠিক আছে? আর তোরা যদি এই 2 মাস ইলিশ মাছ না দিই, সারা বছর আমরা, আর 10টা মাস আছে, 10টা মাস আমরা ইলিশ মাছ ছাড়া খেতে পারছি, আর 2 মাস আমরা ইলিশ মাছ ছাড়া খেতে পারবো না? ভাই অবশ্যই পারবো। তা তোদের দেশে ইলিশ মাছ, আমাদের দেশে যথেষ্ট পরিমাণ ইলিশ মাছ আসে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে আসে ইলিশ মাছ, তোরা না দিলেও আমরা ঠিক খেয়ে বাঁচতে পারবো। আর যতটুকু আসে আমাদের জন্য হয় না, তোরা হয়তো জানিস না, আমাদের ইন্ডিয়া থেকে অন্য অন্য দেশেও রপ্তানি করা ইলিশ মাছ, সেটা যদি জানে থাকিস তাহলে খোঁজ নিয়ে দেখিস, ঠিক আছে? এটা সত্যিই কথা। এই কিছু কিছু বাংলাদেশি আছে, তোরা যখন বয়কট করবি ভাই, ইন্ডিয়ান সব কিছু বয়কট কর না। গানগুলো কেন, এখন দেখ তোদের ভিডিওগুলো, পিছনে ভিডিওগুলো দেখে প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিয়ান তোরা গানে টকটক করছিস, ইন্ডিয়ান গানে তোরা কোনো ভিডিও বানাচ্ছিস, ইন্ডিয়ান পিছনে ইন্ডিয়ান মিউজিক বাজছে, আবার ইন্ডিয়ানরে তোরা বয়কট করছিস। ভাই তোরা নিজেরা নিজেদের ভিডিও দিয়ে গান বানা না, দেখি কত বড় তোদের দম আছে, ঠিক আছে? এটাই লাস্ট ছিল কথা। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার বা লাইক কমেন্ট করবেন, যেন আরও বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ওই বাংলাদেশি কিছু যারা পাবলিক আছে, যারা টিকটক দিয়ে ইন্ডিয়ান ভিডিও দিয়ে টিকটক করে, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ভিডিও, তার নেক্সট ভিডিও পরে আবার যদি বেশি বড় বড় কথা বলে, এর থেকে বেশি আরও বেশি ধোবো, এর থেকে বেশি ধোবো, ঠিক আছে? তখন আরও উল্টোপাল্টা কথা, আমি প্রথম ভিডিও বানালাম তো বেশি উল্টোপাল্টা কথা বললাম না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময় টাটা বাই বাই।